দর্শক আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশ ছাত্র সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দরা বিশাল একটি মিছিল নিয়ে আজকে চলেছেন। সেই মিছিল আমরা দেখানোর চেষ্টা করবো, শেয়ার করে অন্য সুযোগ করে দেবে। দর্শক আমরা দেখছি এই মুহূর্তে বিশাল একটি মিছিল, যারা সরাসরি সম্প্রচার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিশাল একটি মিছিল আমরা দেখছি। যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করতে থাকার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। দর্শক যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখছি ছাত্রদল স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখছে সিলেটের রাজপথ। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, আপনারা জানেন সারা দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের জন্য উত্তাল রয়েছে। সেই আন্দোলনে কিন্তু এবারে ভিন্ন মাত্রা যোগ করছে ছাত্রদল। আমরা দেখছি জেলা এবং মহানগর ছাত্রদলের হাজার হাজার কর্মীরা সিলেটের রাজপথে নেমে এসেছেন। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, সবার কাছে আহ্বান থাকবে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক আপনারা জানেন সারা দেশ কিন্তু উত্তাল রয়েছে ছাত্র আন্দোলনে। আপনারা জানেন আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা এবং মহানগর ছাত্র দলের যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। আমরা দেখছি জেলা এবং মহানগরের হাজার হাজার ছাত্রদল নেতা কর্মীরা কিন্তু আজকে রাজপথে নেমে এসেছেন এবং আজকে গতকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আজকে তারা নেমে এসেছেন এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখছেন সিলেটের রাজপথ। দর্শক আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের রাজপথে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দেখছেন মোমো করে ককটেল বিস্ফোরিত হচ্ছে সিলেটের রাজপথে। এই মুহূর্তে দেখছেন বিশাল উত্তেজনা বিরাজ করছে। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, মোমো শব্দে কিন্তু ককটেল বিস্ফোরিত হচ্ছে। দর্শক দেখছেন এই মুহূর্তে সিলেটের উত্তপ্ত সিলেটের রাজপথ। আমরা দেখছি পুলিশের আমরা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের অবস্থান, পুলিশ ছাত্রদল মুখোমুখি সংঘর্ষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তপ্ত সিলেটের রাজপথ। আমরা দেখছি পুলিশের একটি উপস্থিতি এবং ছাত্রদলের নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। আমরা দেখছি এখন এই মুহূর্তে ছাত্র দলের সাথে পুলিশের পাকাগুড়ি চলছে। আমরা দেখতে পাচ্ছি এখন ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু সরাসরি সম্প্রচারে যারা যুক্ত রয়েছেন আশাবাসীর সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের আমরা দেখছি ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বিশাল একটি মিছিল নিয়ে এগিয়ে চলেছে এবং দেখানোর চেষ্টা করছে। আশা করছি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সিলেটের রাজপথে। দেখছেন মারমুখী অবস্থানে এই মুহূর্তে সিলেটের ছাত্র দলের নেতাকর্মীরা। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন পুলিশের মারমুখী অবস্থান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।
দাওয়া পাল্টা দাওয়া চলছে পুলিশের সাথে, সিলেটের ছাত্র দলের নেতাকর্মীদের সাথে পুলিশের দাওয়া পাল্টা দাওয়া চলছে, দেখতে পাচ্ছেন। দেখছেন যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, আশা করছি আমাদের সাথে থাকবেন এবং পুলিশ এবং ছাত্র দলের সাথে মুখোমুখি একটি সংঘর্ষ হচ্ছে এই মুহূর্তে। সেই সংঘর্ষ মূলত আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমাদের সাথে থাকবেন। দর্শক দেখছেন এই মুহূর্তে আমরা দেখছি, দেখতে পাচ্ছেন, আমরা সাথে থাকুন, যারা লাইভটি দেখছে লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। আমরা দেখছি পুলিশের সাথে এই মুহূর্তে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে, দেখতে পাচ্ছেন পুলিশের সাথে ছাত্র দল নেতাকর্মীদের সাথে দাওয়া পাল্টা দাওয়া চলছে। আমরা দেখছি এখানে তথ্য একটি পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যারা যুক্ত রয়েছেন, আশা করছি সাথে থাকবেন। আমরা দেখছি এখানে পুলিশের স্পেশাল যে ইউনিট সিআরটি সহ পুলিশ যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার সুযোগ করে দেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারের বিষয়টি তুলে ধরার। ছাত্রদলের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের থমথমে একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার সুযোগ করে দেবেন। আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমাদের সাথে থাকবেন। আমরা দেখছি পুলিশের স্পেশাল যে ইউনিট সিআরটি, সেই সিআরটি কিন্তু এগিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি, একটু দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমাদের সাথে থাকবেন। থমথমে এই মুহূর্তে একটি পরিস্থিতি বিরাজ করছে সিলেটের। দর্শক দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র দলের সাথে হঠাৎ করে ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা প্রোগ্রামটি করে এবং সেই কর্মসূচি কিন্তু এ পর্যায়ে পরিস্থিতি থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের স্পেশাল যে ইউনিট সিআরটি দেখতে পাচ্ছেন এখানে অবস্থান করছে এবং তারা যারা সরাসরি সম্প্রচার আমরা দেখছি ছাত্র দলের সাথে যারা সরাসরি সম্প্রচার যুক্ত রয়েছেন, আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার সুযোগ করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন সিলেটের বর্তমানে রাজপথের যে চিত্র, পুলিশের সাথে ছাত্র দলের আক্রমীদের সাথে একটি যারা সরাসরি সম্প্রচারে যারা আপনারা জানেন সারা দেশ কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে আন্দোলনে, ছাত্র আন্দোলনে দেশের পুরো উত্তাল এই মুহূর্তে। এরপরে আমরা দেখছি আজকে ছাত্র দলের সাথে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া, আসলে ছাত্র দলের নেতাকর্মীরা কিছুক্ষণ আগে কিন্তু সেই মিছিলটি নিয়ে এসেছিলেন এবং সেই মিছিলটি আমরা দেখছি। যারা দেখছেন সরাসরি সম্প্রচারে লাইভটি শেয়ার করার মাধ্যমে রইল। আমরা যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, তখন একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সিলেটের ছাত্র দলের সাথে পুলিশের একটি পুলিশের দৌড়ানি দেখছি আমরা ছাত্র দল, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার ঠিক সামনে ছাত্র দলের মিছিলটি বন্দরের দিকে কিন্তু চলে গেছে এবং পুলিশের যে স্পেশাল ইউনিট সিআরটি, সেই সিআরটি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বন্দর পয়েন্টে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই বিষয়টি তুলে ধরার জন্য, আশা করছি আমাদের সাথে থাকবেন। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, এই মুহূর্তে থমথম একটি পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সব দোকানপাট মার্কেট বন্ধ রয়েছে, সবগুলো বন্ধ রয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, মানুষ এদিক সেদিক ছুটাছুটি শুরু করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে দেখছি আর দেখতে পাচ্ছেন সিলেটের যে বন্দরবাজার যে সড়ক, সেই সড়ক দেখতে পাচ্ছেন এখানে
হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে বিভিন্ন এদিক সেদিক চূড়ান্ত করছেন এবং সবগুলো মার্কেট বন্ধ রয়েছে। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি আমাদের সাথে থাকবেন। আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা আসলে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি সাথে থাকবেন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের আধ্যাত্মিক নগরী সিলেট। আপনারা জানেন বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র দলের আজকে কিন্তু তাদের একটা কর্মসূচি, সেই কর্মসূচি আসলে কিছুক্ষণ আগে আমরা বন্দরবাজার কেন্দ্রীয় জামা মসজিদ থেকে শুরু হয়েছিল এবং সেই শুরু হওয়ার পরপরই আসলে তারা মিছিলটি নিয়ে একটা পর্যায়ে দেখা যায় যে সেই মিছিলটি নিয়ে পরপরই কিন্তু এখানে মুহুর্মুহ করে কিন্তু ককটেল বিস্ফোরিত হয় এবং ছাত্রদলের সাথে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া হয় এবং এর পর্যায়ে কিন্তু সিলেটের সিআরটি, আপনারা জানেন পুলিশের স্পেশাল যে ব্রাঞ্চ যে সিআরটি, সেই সিআরটি কিন্তু এসেছে এবং যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে তাদের অনুরোধ রইল এবং আপনার একটি শেয়ার মাধ্যমে তোমরা দেখার সুযোগ পাবে। আমরা দেখছি সাধারণ মানুষের অবস্থান দেখতে পাচ্ছেন, সাথে মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করেছেন এবং পুলিশের স্পেশাল যে টিম সিআরটি, সেই সিআরটি কিন্তু এখন এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের বন্দরবাজারে। আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমাদের সাথে থাকবেন। এখনও আসলে তন্ত্র একটি পরিস্থিতি বিরাজ করছে সিলেটে। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আসলে আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের সাহায্যজান আসছে। ভাই একটু প্লিজ, একটু পুলিশের সাহায্যজান আসছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং সিআরটির পুলিশের স্পেশাল যে টিম রয়েছে সেই টিম দেখতে পাচ্ছেন এখানে। পুলিশের যে সাহায্যজানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসেছে এবং এখানে আমরা সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং এই মুহূর্তে আসলে পুলিশের দেওয়া ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু সরে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মধ্যে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা তুলে ধরার জন্য। আশা করি যারা দেখছেন কে যারা যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে আল্লাহর হাওলা আমরা দূরে তাহলে সমস্যা হইতো না। আমরা দেখছি যদি দর্শক আমরা এই মুহূর্তে কিছু চেষ্টা করছি প্রচুর ঝুঁকির মধ্যেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই চিত্রগুলো সরাসরি সম্প্রচারের মধ্যে তুলে ধরার। আপনারা দেখছেন সবগুলো দোকানপাট মার্কেট কিন্তু বন্ধ রয়েছে এবং মানুষের মধ্যে একটি ভীতি পরিস্থিতি বিরাজ করছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি সাথে থাকবেন, এবং লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমরা দেখছি সিলেটের আজকে হঠাৎ করে ছাত্রদলের যে কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু স্পন্দন একটি পরিস্থিতি বিরাজ করছে। আহমেদ বাদশাহ সহ শামীম আহমেদ সহ যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, প্রিন্স আহমেদ সহ অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা সাথে রয়েছেন আল্লাহ আমরা চেষ্টা করছি আসলে মূলত সেই বিষয়টা তুলে ধরার জন্য। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং আপনারা জানেন কোটা বিরোধী যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে গতকাল 7 জন নিহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যম সেই তথ্যটি প্রকাশ করেছে এবং আজকে দেখছি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলও কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করতে মিছিল সহকারে কিন্তু বন্দরবাজারের দিকে অভিমুখে এগিয়ে যায় এবং এগিয়ে যাওয়ার পরপরই কিন্তু একটা পর্যায়ে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এরপরে কিন্তু পুলিশের স্পেশাল যে টিম যে সিআরটি সেই সিআরটি কিন্তু চলে আসে এবং পুলিশের দক্ষিণ যে আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। তমতময় পরিস্থিতি বিরাজ করছে দর্শক। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মধ্যে সর্বশেষ যে তথ্যটুকু রয়েছে সে তথ্যটুকু তুলে ধরার। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি আপনাদের একটি লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। আমরা দেখছি এই মুহূর্তে স্লোগানে আরো সম্ভবত ছাত্রলীগের স্লোগান দিচ্ছে। দেখছি সিআরটির সাথে কিন্তু
আবারও ককটেল বিস্ফোরিত, মুহুর্মুহু ককটেল বিস্ফোরিত হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক। আমরা দেখছি এই মুহূর্তে মুহুর্মুহু করে ককটেল বিস্ফোরিত হচ্ছে। যারা দেখছেন পুলিশের লাঠিচার্জ এবং দেখানোর চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি আসলে অনেক যুগের মধ্যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারে মূলত সেই বিষয়টি তুলে ধরার জন্য। আমরা দেখছেন আমরা সরাসরি সম্প্রচারের চেষ্টা করছি সেই বিষয়টি মূলত তুলে ধরার। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে আমরা দেখছি সিলেটে। সিলেটের সর্বশেষ যে অবস্থা দেখতে পাচ্ছেন ভাই, বিদ্যালয় জানি হ্যাঁ দর্শক, আমরা চেষ্টা করছি আসলে মূলত সেই তথ্যগুলো এবং বিষয়গুলো তুলে ধরার আপনাদের সামনে সরাসরি সম্প্রচারে। দেওয়া পাল্টা দেওয়া হচ্ছে। সৌদি আরব থেকে দুলাল আহমেদ দেখছেন, শরীফ আহমেদ দেখবেন সাথে থাকবেন আশা করছি। আমরা চেষ্টা করছি আসলে সিলেটের আজকের যে আপনারা জানেন কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন ছিল আমাদের, সেই আন্দোলনকে কিন্তু কেন্দ্র করে কিন্তু সিলেট থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেই তথ্যগুলো তুলে ধরার। জি আবুল হোসেন ভাই ধন্যবাদ। হ্যাঁ চেষ্টা করছি আসলে নিজেকে সেফ রাখার। আমরা যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আসলে এই মুহূর্তে আমরা দেখছি। যে ফারুক মিয়া সিলেটের শুধু না সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফারুক মিয়া আশা করছি বুঝেছেন এবং যে পরিস্থিতি আসলে মূলত চেষ্টা করছি সেই পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার। এবং দেখতে পাচ্ছেন পুলিশের যে টিম রয়েছে সেই টিমগুলো আসলে ছাত্রদলের আগামী দাওয়া করার পর ছাত্রদলের আগামী সরে গেছে এবং এখানে সাউন্ড গ্রেনেড ককটেল বিস্ফোরিত হচ্ছে, করে কিন্তু ককটেল বিস্ফোরিত হচ্ছে, সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হচ্ছে এবং একটি ভীতিকর পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সিলেটে। তাহিদুল ইসলাম ওমান থেকে দেখছেন, এমডি শুভ ধন্যবাদ, আশা করছি সাথে থাকবেন। আমরা দেখছি আসলে আপনাদেরকে সরাসরি সম্প্রচারে মূলত সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। সিলেটের মাইশেষ নাকি তাহিদুল ইসলাম ভাই, হ্যাঁ নিজের সেফ রাখবেন। জুয়েল আহমেদ ধন্যবাদ। আসলে আমরা অনেক ঝুঁকির মধ্যে সত্য কথা যে বিষয়টি আমরা যারা আপনাদেরকে সেই তথ্যগুলো চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি তারা আসলে বেশ ঝুঁকির মধ্যে কিন্তু আজকে এই সংবাদগুলো কাভারেজ করার চেষ্টা করছি। আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সিলেটে এই মুহূর্তে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সাথে ছাত্রদলের আগামীদের পাল্টা দেওয়া হচ্ছে এবং সব ধরনের দোকানপাট এবং সাধারণ মানুষের একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভাই কোন জায়গা? তাহিদুল ইসলাম ভাই, এটা সিলেট ভাই। আমি দুবাই থেকে কামালউদ্দিন ধন্যবাদ। আমরা সিলেটে আছি ভাই এই মুহূর্তে। আমরা দেখছি সাধারণ মানুষ থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাধারণ মানুষের সাথে কিন্তু মিজানুর রহমান জুবের ধন্যবাদ। মির্জা আহমেদ জুবাইর, হ্যাঁ ভাই দোয়া করবেন আমাদের জন্য, অবশ্যই দোয়া করবেন আপনারা। চেষ্টা করছি আসলে মূলত সেই বিষয়গুলো তুলে ধরা, আশা করছি সাথে থাকবেন। সিলেটের বন্দরবাজার থেকে এই মুহূর্তে আমরা জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছি। বন্দরবাজার থেকে জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছি, আশা করছি সাথে থাকবেন এবং আশা করছি মূলত সর্বশেষ যে বিষয়বস্তু আসলে আমাদের কাছে রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার। আমরা দেখছি সিলেটের জিন্দাবাজারের অবস্থা এই মুহূর্তে থমথম একটি পরিস্থিতি বিরাজ করছে। সব ধরনের মার্কেট বন্ধ রয়েছে এবং মার্কেটের ভিতরে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন এবং পুলিশের প্রশাসন থেকে আসলে জানানো হচ্ছে যে দোকানপাট বন্ধ করার জন্য এবং
দেখছেন সাধারণ মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন এবং সারা দেশে গতকালকে জানেন আপনারা যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ওমান থেকে রায়হান আহমেদ, জাহিদুল ইসলাম দেখছেন এখনো সর্বশেষ যে অবস্থা। এমডি লিমন আহমেদ, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা দেখছি আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য এবং মার্কেটের ভিতরে অবস্থান করার জন্য, এমনটা আসলে বলা হচ্ছে। আমরা দেখছি দর্শক যারা সাথে রয়েছেন আশা করি সাথে থাকবেন। আপনারা একটি শেয়ার করে অন্যদের কাজ সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সিলেটের এই মুহূর্তে জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন থমথমে যে পরিস্থিতি সিলেটের বিরাজ করছে, এখনো মানুষ বিতে সংশ্লিষ্ট হয়ে গেছেন। আমরা দেখছি একটু দেখছেন পুলিশের দৌড় দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি আসলে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। দর্শক দেখছেন আবারও সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হচ্ছে, দেখছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে সাউন্ড গ্রেনেড ককটেল আসলে বিস্ফোরিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটে থমথমে সিলেটে জিন্দাবাজারের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করছি লাইভটি শেয়ার করে অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে সিলেটের সবগুলো মার্কেট দোকানপাট সব বন্ধ রয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশের সাহায্য অভিযান সহ দেখছেন। আশা করছি যারা দেখছেন লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে সবার প্রতি এবং কে কোন জায়গায় যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। লিমন আহমেদ জি ভাই, আমরা নিরাপদে আসার চেষ্টা করছি, তবে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন মার্কেটের মানুষজন আসলে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসলে সেই পরিস্থিতি যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে। আবারও সাউন্ড গ্রেনেড দেখতে পাচ্ছেন দর্শক, আবারও সাউন্ড গ্রেনেড। জি শাহজালাল বিশ্ববিদ্যালয় খবর জানাবো কি হয়েছে ভাই শাহিদ আক্তার জি। আজকে জানেন কোটা আন্দোলন চলছে সারা বাংলাদেশে। কোটা আন্দোলনের অংশ হিসেবে আজকে ছাত্রদলের কেন্দ্রীয় একটি কর্মসূচি ছিল, মিছিল। সেই মিছিলের আমরা দেখছি সেই মিছিল ছাত্রদল মিছিল বের করার পরে কিন্তু ছাত্রদল মিছিল করার পরে কিন্তু আমরা দেখছি পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে এবং এখানে তমতমে এখনো একটি পরিস্থিতি বিরাজ করছে। যারা রয়েছেন সরাসরি সম্প্রচারে লাইভটি পুলিশের সাহায্য সহ দেখতে পাচ্ছেন। কোটা বিরোধী আন্দোলনে কিন্তু উত্তাল সারা দেশ। আপনারা জানেন সেই গতকালকে সেই আন্দোলনে ইতিমধ্যে 7 জন নিহত হয়েছেন আপনারা জানেন এবং ইতিমধ্যে পুলিশের যে অবস্থান দেখতে পাচ্ছেন, পুলিশের সাহায্যদান সাধারণ মানুষ এদিক সেদিক ছুটাছুটি করছেন এবং সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, মার্কেট বন্ধ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সিলেটে এবং দেখছেন সাধারণ আল্লাহ ফেসবুকে বিপিএন ছাড়া ইউজ করা যাচ্ছে না। আহমেদ হাসান ধন্যবাদ। আসলে ফেসবুকে বিপিএন ছাড়া হচ্ছে না, সেটা যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি সাথে থাকবেন এবং সব ধরনের মার্কেট দোকানপাট এমনি নাহিম সিলেট থেকে ধন্যবাদ। আশা করছি সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই সর্বশেষ যে অবস্থা তুলে ধরেন। সব ধরনের মার্কেট কিন্তু মানুষের এদিক সেদিক ছুটাছুটি দেখতে পাচ্ছেন এবং সব ধরনের মার্কেট দোকানপাট বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি গণমাধ্যম কর্মীরা সর্বশেষ অবস্থা আসলে আপনাদের সামনে তুলে ধরার। যারা রয়েছেন সরাসরি সম্প্রচারে আশা করছি সাথে থাকবেন
আল নাহিয়ান আবার সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হচ্ছে, শুনছেন মুহু করে শব্দ সাউন্ড গ্রেনেডের শুনতে পাচ্ছেন। একটি মানুষের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, দেখছেন, আমরা দেখতে পাচ্ছেন সেই সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হচ্ছে, দেখছেন জিন্দাবাজার। সারা শহর ব্যাপী কিন্তু দেখছেন বয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে গেছেন অনেকেই। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। আমরা দেখছেন মার্কেটের ভিতরে মানুষের অবস্থান এবং ভিতর সন্ত্রস্ত লোকজন। আল নাহিয়ান ছাত্রলীগদের সাথে কি না, ছাত্রলীগদের সাথে নাই ভাই, শুধুমাত্র এই মুহূর্তে পুলিশ দেখতে পাচ্ছি, দেখছেন, আশা করছি সাথে থাকবেন। আসলে নেটওয়ার্ক জটিলতা, তারপরে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দর্শক যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, আমরা এই মুহূর্তে দেখছেন পুলিশের সরাসরি অবস্থান দেখতে পাচ্ছেন সিলেটে। আমাদের দেশে পুলিশের এডিসি আজবার আলীর নেতৃত্বে ওদের পুলিশ এবং পুলিশের স্পেশাল টিম সিআরটি কিন্তু তারা আছেন। আর যারা সাথে আসেন আশা করি সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করছি সাথে থাকবেন। যারা সরাসরি সম্প্রচার যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন এমন একটি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমরা সিলেটের তমতমে যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে, সেই তমতমে পরিস্থিতি মূল্য চেষ্টা করছি আপনার সম্প্রচার যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। শাইকাত হোসেন ভাই ধন্যবাদ। আমরা চেষ্টা করছি মূলত আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য। যারা রয়েছেন সরাসরি সম্প্রচারে সাথে থাকবেন। আমরা এখনো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তো সবার কাছে আহ্বান থাকবে যারা দেখছেন লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আশা করছি। থমথমে একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে সারা দেশ বর্তমানে। মানুষজন কিন্তু দেখতে পাচ্ছেন এদিক সেদিক ছুটাছুটি করছে এবং সাধারণ মানুষকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে। এখনো দেখছি আমরা পুলিশের যে অবস্থান দেখতে পাচ্ছেন। মারুফ আহমেদ আশা করি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দেখছি পুরান লেনের যে গলি রয়েছে সেই গলির দিকে কিন্তু পুলিশের একটি টিম এগিয়ে চলেছে। দেখছেন
আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের যে পরিস্থিতি নাই একটা আবারও সাউন্ড গ্রেনেড শুনতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি মূলত সেই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার। যেমনটি আপনাদেরকে আমরা জানাতে চেয়েছিলাম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের পুরান লেন যে জায়গাটি সেটি হচ্ছে পুরান লেন, জিন্দাবাজার পুরান লেনের আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। মূলত সর্বশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে সেই তথ্যগুলো মূলত চেষ্টা করছি। দর্শক আমরা চেষ্টা করছি আসলে মূলত ছাত্রদলের আক্রমণের সাথে মূলত সূত্রপাতটি হয়েছে। তারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। আপনি বার্ষিক থেকে শুনলেন দেখছেন দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটে আসলে অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। মাসুম আহমেদ, ধন্যবাদ। মাসুম আহমেদ সহ যারা দেখছেন সবার কাছে আহ্বান থাকবে লাইভটি শেয়ার করার জন্য। আমরা দেখছি ভাই দেখছেন ভার্সিটির পরিস্থিতি। মুদাসির হোসেন, ভার্সিটির পরিস্থিতি জানাবো, আশা করছি সাথে থাকবেন। ভার্সিটি থেকে সর্বশেষ পরিস্থিতি, ভার্সিটিতে 3টার দিকে প্রোগ্রাম আমরা জানি, ভার্সিটির দিকে সমাবেশ কিন্তু 3টার দিকে, যার জন্য আমরা ভার্সিটি থেকে 3টার দিকে অবশ্যই মুভ করবো এবং দেখানোর চেষ্টা করবো। নাহিদুল্লাহ ভাই জি, ধন্যবাদ আপনাকে নাহিদুল্লাহ ভাই আসলে কমেন্ট সেকশনে জানানোর জন্য। আশা করছি যারা সাথে আছেন সাথে থাকবেন থমথম একটি করার জন্য। আসলে অনেক ঝুঁকির মধ্যে চেষ্টা করছি আপনাদেরকে সেই সম্প্রচারে মূলত সর্বশেষ যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো তুলে ধরার জন্য। কে কোন যাতে যুক্ত রয়েছেন আশা করছি আমাদের সাথে থাকবেন। আসলে দীর্ঘক্ষণ থেকে সরাসরি সম্প্রচার করে যাচ্ছি, আপনারা জানেন। মূলত নেট খুব স্লো, জি যাদের নেট স্লো আপনারা কিন্তু বিপিএন সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। বিপিএন সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন যাদের নেটওয়ার্ক স্লো, তারা কিন্তু বিপিএন ইনস্টল করে নিতে পারেন যাদের নেটওয়ার্ক স্লো। আপনি বাচ্চারা নিয়ে আসবেন না, কাতার থেকে দেখছেন কি অবস্থা, এখন দেখতে পাচ্ছেন ভাই কি অবস্থা, সর্বশেষ অবস্থা আসলে দেখানোর চেষ্টা করি। থমথমে পরিস্থিতি আসলে সিলেটের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মধুবন বন্দর বাজার যে পয়েন্ট রয়েছে কালেক্টর মসজিদের পয়েন্টে থমথমে একটা পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সিলেটের। সেই পরিস্থিতি মূলত চেষ্টা করছে আপনাদের সামনে তুলে ধরার। এখানে সাধারণ মানুষ কিন্তু এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন এবং অনেক মিডিয়া কর্মীরা কিন্তু সেই সংবাদটি কাভারেজ করছেন। আমার সাঁতার আমি একবার অগুদি একবার হুদিয়ার। দর্শক দেখছেন এই মুহূর্তে সিলেটের বন্ধবাজার পরিস্থিতি থমথমে যে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে সব ধরনের দোকানপাট বন্ধ, মানুষের যান চলাচল বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছেন এবং প্রশাসন থেকে কিন্তু সবগুলা দোকানপাট বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। ইকবাল হোসেন দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন সাথে থাকবেন আশা করেন এবং লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে সবার প্রতি। তারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। আমরা দেখছি আজকে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে কিন্তু। হ্যালো হ্যালো হ্যালো
জি বন্দর বন্দর পয়েন্ট অফ পয়েন্ট অফ হ্যাঁ আচ্ছা সেটা কি আচ্ছা সেটা কি ভাই ফিনিশ দিলে তাকবো নি ওকে ফিনিশ দিলে তাকবো নি হ্যাঁ ফিনিশ দিলে তাকবো নি কিটা ফিনিশ না ফিনিশ দেখ না ফিনিশ দিলে তো শেষ মানে কিটা করলাম অপেক্ষা করবা আবার অপেক্ষা করবা দর্শক আমরা চেষ্টা করছি আসলে আপনাদেরকে সরাসরি সম্প্রচারে মূলত সেই তথ্যগুলো এবং চিত্রগুলো তুলে ধরার যারা আমাদের সাথে রয়েছেন আশা করছি সাথে থাকবেন এবং যে পরিস্থিতি সর্বশেষ যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করেছেন এবং অন্যত্র সরে যাচ্ছেন দেখছেন পুলিশের অবস্থান এই মুহূর্তে পুলিশের স্পেশাল যে টিম রয়েছে সিআরটি তারাও কিন্তু অবস্থান করছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারে সর্বশেষ যে তথ্য সে তথ্যগুলো তুলে ধরার যারা লাইভে রয়েছেন আশা করছি সাথে থাকবেন এবং এই মুহূর্তে সিলেটের বন্দর বাজারের চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সর্বশেষ যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো তুলে ধরার আসলে সাধারণ মানুষ ভীত সংশ্লিষ্ট হয়ে গেছেন যারা রয়েছেন আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার মাসুম আহমেদ ধন্যবাদ আশা করছি যারা রয়েছেন সাথে থাকবেন লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে সবার প্রতি আমরা দেখছি পুলিশ প্রশাসনের উপস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং এখনও সিলেটের তন্তমে পরিস্থিতি বিরাজ করছে দেখতে পাচ্ছেন ইট পাটকেল রাস্তায় রয়েছে সেই ইট পাটকেল চূড়াচুড়ি হয়েছে এবং সাউন্ড গ্রেনেড ককটেল আসলে সাউন্ড গ্রেনেড ককটেল সহ চূড়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান দোকানপাটে মানুষের অবস্থান সব মিলিয়ে আসলে যে বিষয়টি বলবো যে এই মুহূর্তে এখনও থমথমে যে পরিস্থিতিটা বিরাজ করছে সিলেটের ওসিটি আমরা ওসিটি যাই এই ওসিটি আইও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই চিত্রগুলো মূলত তুলে ধরার জন্য জানি না কতটুকু পারছে এবং কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিন্তু সারা দেশ উত্তাল রয়েছে আপনারা জানেন সেই কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে ছাত্রদল কিন্তু একটি মিছিল নিয়ে বাইর হয়েছে সেই মিছিলটি পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরিত হয়েছে এবং মোমো করে সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে আমরা দেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় পড়ে আছে সব মিলাইলে তো বিশুষ হইব আমরা সাউন্ড গ্রেনেড আসলে অনেকগুলো সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে আপনারা জানেন ককটেল বিস্ফোরিত হয়েছে সিলেটের হকার মার্কেট থেকে মাসুম বিল্লাহ ধন্যবাদ ভাই কেউ মরছেন নিয়ে শাহিদ আক্তার না আসলে কেউ মারা যাননি তবে থমথমে পরিস্থিতি এখনো বিরাজ করছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন অনবরত সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি সাথে থাকবেন এবং আমাদের এই লাইভটি শেয়ার করে অনুরোধ রইল আপনাদের একটি শেয়ার একটি কমেন্ট কিন্তু অন্যদের দেখার জন্য আসলে সহযোগিতা করবে সিলেটের বন্দর বাজারের পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন এবং যারা আমি এখনো পরিস্থিতি তমতমে আমি করিমুল্লাহ সামনে আছি না নাইম ভাই ধন্যবাদ সিলেট হকার মার্কেট থেকে ধন্যবাদ যারা রয়েছেন সবার কাছে আহ্বান থাকবে লাইভটি শেয়ার করার এবং কে কোন জায়গায় যুক্ত রয়েছেন কমেন্ট সেকশনে একটি কমেন্ট করার আমরা চেষ্টা করছি মূলত চিত্র আমাদের সাথে সরাসরি সম্প্রচারে তুলে ধরার সরাসরি যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছে নাইম আহমেদ সহ যারা দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে আপনাদের এটি শেয়ার কিন্তু অন্যরা দেখার সুযোগ পাবে সেজন্য লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে সিলেটের এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি আরিফুল আহমেদ গুলাগুলি হয়েছে জি গুলাগুলি হয়েছে ভাই গুলাগুলি আসলে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরিত হয়েছে
এবং ছাত্রদলের নেতাকর্মীদের এক পর্যায়ে পুলিশের দাওয়াকে কিন্তু অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে, এমনটা আসলে দেখেছি। ধন্যবাদ ইমরান আহমেদ। যারা দেখছেন আশা করি সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করবো আজকে, জানেন আপনারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা গায়েবানা জানাজা 3টার সময় রয়েছে এবং বিক্ষোভ মিছিল রয়েছে, সেই মিছিলটা তুলে ধরার চেষ্টা করবো শাহজালাল ভার্সিটি থেকে এবং সিলেটের সর্বশেষ পরিস্থিতি আসলে জানার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করব। যারা যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন, উসমানী থেকে দেখছেন আশা করি সাথে থাকবেন। এবং আসলে অনেকে অভিযোগ করছেন যে আসলে ফেসবুক দেখতে পাচ্ছেন না, তো ফেসবুক আসলে দেখার অন্যতম যে মাধ্যম হচ্ছে তা আমরা সেই মাধ্যমগুলো অনেকেই জানেন, অনেকে সেই মাধ্যমগুলো জানেন, অনেকে সেগুলো ব্যবহার করছেন। আশা করছি সেগুলা সার্চ করে আপনারা খুঁজে নেবেন। আমরা চেষ্টা করছি আসলে সেই চিত্রগুলো মূলত আপনার সামনে তুলে ধরা। সাংবাদিক মনে হয় আওয়ামী লীগের মইনুল আহমেদ ভাই, আসলে সাংবাদিক আওয়ামী লীগের কিনা জানি না, আপনি যেটা বলছেন আসলে কি বিষয় থেকে আপনি বললেন সেটা জানি না, তবে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করেছে। আপনাদের এই সর্বশেষ আমরা দেখছি এই মুহূর্তে রেভিডেশন ব্যাটালিয়ন রেবের অবস্থান আমরা দেখছি। রেবের যে একটু গাড়িটি দেখতে পাচ্ছেন, সেই রেবের গাড়িটি আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে। রেবের যে 4টি টহল গাড়ির টিম রয়েছে, সেই টহল টিম কিন্তু এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছেন। যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন। আমরা ফ্রম জিন্দাবাজার, আই এম ফ্রম জিন্দাবাজার, এম এ মারুফ। থ্যাংক ইউ এম এ মারুফ। দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান এই বলে দেখতে পাচ্ছেন, পুলিশের যে সর্বশেষ যে অবস্থান দেখতে পাচ্ছেন সিলেটের বন্দর বাজারের, এবং এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জিন্দাবাজারের সর্বশেষ চিত্র দেখতে পাচ্ছেন। আসলে আন্দোলন জানেন আমরা কোন দিকে মোড় নিচ্ছে, তবে আমরা সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি এবং সেই পরিস্থিতি মূলত আপনারা দেখানোর চেষ্টা করেন। এটা সঠিক বলছি, বুঝতে পারছেন অন্যজনের কমেন্ট আপনারা দেখছেন, এর জন্য আসলে আমরা কমেন্ট পড়তেছি সবারই, কিন্তু আপনারা জানেন যে কমেন্ট আসলে সবসময় পড়া সম্ভব নয়। পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানো লাগে তাহলে কিন্তু সব কিছু আদৌ সম্ভব না। তারপর আমরা জীবনের ঝুঁকি নিয়ে বলতে পারেন, জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে সরাসরি সম্প্রচার, ভাই একটু সরেন তাহলে একটু পিছনে যাও ভাই, আমরা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে সরাসরি সম্প্রচার তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন আজকে সারা দেশব্যাপী কোটা সংস্কার যে আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে কিন্তু সিলেটে ছাত্রদলের সেই কর্মসূচি অনুষ্ঠিত হয় জোহরের নামাজ পরপরই বন্দরবাজার থেকে। সেই এরপর পরে কিন্তু পুলিশের সাথে পাল্টা দেওয়া হয় এবং মুখ করে ককটেল বিস্ফোরিত হয়, সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়, এবং আমরা দেখেছি অনেকগুলো সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে আসলে। এবং একটা পর্যায়ে কিন্তু পুলিশের সাথে কিন্তু পুলিশের স্পেশাল যে টিম সিআরডি কিন্তু অবস্থান করছে এবং রেভিডেশন ব্যাটালিয়ন রেবের যে টহল ইউনিটও তারা কিন্তু অবস্থান করছে। বাবলুর রহমান, রুকনুজ্জামান, আশা করছি সাথে থাকবেন। আহমেদ রুবেল, গতকাল এই জায়গাটার উপর আমরা পুলিশ সময় পালাসিনী কোথা ছিল আসলে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমরা চেষ্টা করছি আসলে আপনারা দর্শকরা এই বিষয়ে অ্যানালাইজ করবেন এবং বিবেচনা করবেন, আপনারা করবেন। আমরা চাই না আপনাদের মূল্যবান মতামত আপনারাই এই বিষয়ে করবেন এবং সবার কাছে আহ্বান থাকবে, আমরা চেষ্টা করছি যতটুকু আপনাদের ঝুঁকির মধ্যে ও কিন্তু সেই সরাসরি সম্প্রচারটি তুলে ধরার। যারা যুক্ত রয়েছেন সাথে থাকুন, আহ্বান থাকবে। আমরা আপনাদেরকে চেষ্টা করছি আজকের সর্বশেষ অবস্থা মূলত সরাসরি সম্প্রচারে তুলে ধরার। যদিও নেটওয়ার্ক স্লো অনেক জায়গায় আপনারা জানেন, শুনছেন, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি মূলত আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য। আসলে দেখছেন সিলেটের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে অবস্থা সরাসরি চেষ্টা করছি তুলে ধরার। আশা করছি ভালো লাগবে। জি ভাই,
দেখছেন আমরা পুলিশের স্পেশাল যে টিমগুলো আসলে তারা অবস্থান করছেন এবং যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজারে অবস্থান করছি। ওখানে পুলিশের অবস্থান দেখতে পাচ্ছেন এবং পুলিশের স্পেশাল যে টিম রয়েছে সিআরটি, সেই টিমটি আসলে যে মোহাম্মদ জাভেদ যে ছাত্রদল কি নামছে, হ্যাঁ ছাত্রদলের সাথেই মূলত আজকের এই সূত্রপাত শুরু। ছাত্রদলের সাথেই মূলত এই মুহূর্তে সিলেটের বন্দরবাজারের পরিস্থিতি শাহজাহান সহ পুলিশের যে স্পেশাল টিম রয়েছে সেই টিমটা আসলে নেমেছে এবং র্যাবের যে টিমটি রয়েছে সেই র্যাবের টিমটি রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি। আশা করছি সাথে থাকবেন, যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন লাইভে শেয়ার করার আহ্বান থাকবে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরার। প্রচুর উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আমরা, সাধারণ মানুষের প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, উৎসুক মানুষের ভিড় এবং সব ধরনের দোকানপাট সিলেটের এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সবগুলো দোকানপাটের মধ্যে মানুষ ভীত সংস্থস্ত হয়ে কিন্তু এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন এবং সাধারণ মানুষের মধ্যে যেটি ভীতির পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে এবং সাধারণ মানুষ কিন্তু যে যার মতো বিভিন্ন জায়গায় অন্যত্র নিরাপদে সরিয়ে যাচ্ছেন এবং পুলিশ প্রশাসন থেকে বিষয়টি বলা হচ্ছে যে প্রত্যেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার জন্য, নিরাপদ অবস্থান করার জন্য, এমনটা আসলে পুলিশ প্রশাসন থেকে জানানো হচ্ছে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারে মূলত সেই বিষয়টি তুলে ধরার জন্য। সাথে থাকবেন আশা করছি যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। আমরা বন্দরবাজারে রয়েছি, সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা দেখানোর জন্য পুলিশের শাহজাহান সহ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা যারা দেখছেন সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন, আমরা দেখছি সিলেটের সব গণমাধ্যমের কর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের এই মুহূর্তে। এ ভাই ভাই শোনো না ভাই, দর্শক দেখছেন আমরা এই মুহূর্তে আসলে বলা যায় যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা সংবাদকর্মীরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি সরাসরি। মেয়ের জন্য দেখতেছি শৃঙ্খলা পুলিশ, আর তো কিছুই দেখতেছি না। এই মাত্র আইলাম এখন। এই আমরা চেষ্টা করছি মূলত রাশিদুল হাসান, ধন্যবাদ। আসলে আপনাদের শেয়ারের মাধ্যমেও কিন্তু ওনারা দেখার সুযোগ পায়, সেজন্য আসলে অনেকে উদ্বিগ্ন থাকেন, যে উৎকণ্ঠার মধ্যে সময় পার করেন যে আসলে কি হচ্ছে, সেজন্য সবার কাছে আহ্বান। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন ধন্যবাদ, লাইভটি শেয়ার করার জন্য আহ্বান থাকবে। আসলে দীর্ঘ সময় থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচারে তুলে ধরার চেষ্টা করছি। যারা আমাদের সরাসরি সম্প্রচারে কিতা দেখাইরা এত কষ্ট করে পুলিশ দেখে লাভ কিতা, ধন্যবাদ। ঠিলাগড় থেকে চিল্লাগড় থেকে আসলে এখনও পরিস্থিতি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। আসলে পরিস্থিতি এখন মুহূর্তে শান্ত বলা যাবে না, কারণ তারপরেও আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, আমরা দীর্ঘক্ষণ থেকে সরাসরি সম্প্রচারের চেষ্টা করছি তুলে ধরার। সাথে থাকবেন আশা করছি, দীর্ঘক্ষণ থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হৃদয় সিলেট থেকে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজারে অবস্থান করছি এবং সাধারণ মানুষের দেখছেন এদিক সেদিক দৌড়াদৌড়ির চিত্র এবং সব ধরনের মার্কেটের কিন্তু গেট বন্ধ করে রাখা হয়েছে এবং অনেকেই ভাই বক্তব্য কমিশনার এই আই না হেলমেট এক লোকে দাও একসাথে যাই। আর পারবো না আপনার এটা মাইক্রো সেটা আমাদের দিয়ে দেন আপনি। আমি
একটু দূর ভাই, একটু দূর থেকে দূর কে ভাই, মাইক্রোফোনে এজন্য তো ওকে ভাই আপনি জি আসলে ভাই কি হয়েছিল? আমরা দেখতে পেলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে বন্দরবাজার এবং প্রতিদিন দেওয়া দেখলাম, আসলে আজকে হয়েছিলটা কি যদি আপনি আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুক্ষণ আগে এই ডায়াবেটিক হাসপাতালের গলি থেকে অতর্কিতভাবে 50-60 জন দুষ্কৃতিকারী বের হয়ে তারা নিয়ে এখানকার নিরস্ত্র সাধারণ মানুষের উপরে ইট পাটকেল এবং ককটেল বিস্ফোরণ শুরু করে। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা তাদের উপরে শটগান আমরা ফায়ার করি, করে তাদেরকে নিরস্ত্র করেছি এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান প্রক্রিয়া অব্যাহত আছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা আটক করা হয়েছে না না। একটু বিষয় জানতে চাই যে পুলিশের সাথে যে সাউন্ড গ্রেনেড কত রাউন্ড সাউন্ড গ্রেনেড আমি টোটাল কত রাউন্ড হয়েছে আমি এটা পরে জানাতে পারবো। দর্শক আমরা এই মুহূর্তে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী যে তারা দর্শক আমরা চেষ্টা করছি আসলে সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি মূলত তুলে ধরার জন্য। আমরা দেখছি আসলে পুলিশের সাথে আজকে পাল্টা দেওয়া হয়েছে ছাত্রদলের সাথে, এবং সিলেটের এই যে জায়গা আমরা যদি একটু আপনাদেরকে ইট পাটকেলগুলো আসলে দেখানোর চেষ্টা করি, যদি এখানে ইট পাটকেলগুলো আসলে অনেক ইট পাটকেল ছোড়া হয়েছে দেখতে পাচ্ছেন, যে ক্যামেরার সামনে যদি একটু দেখাই আপনাদেরকে সেই ইট পাটকেল যেগুলো ছোড়া হয়েছে সেই ইট পাটকেলগুলো দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু সেই ইট পাটকেলগুলো এখনও রয়েছে এবং এখানকার সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা মূলত তুলে ধরার চেষ্টা করছি। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনার সামনে তুলে ধরার এবং ভিডিও ফুটেজের মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি। এবং এখনও সিলেটের মধ্যে সিলেটে ভীতিকর একটি পরিস্থিতি বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ কিন্তু এর সেদিন দৌড়াদৌড়ি করছে এবং সব ধরনের দোকানপাট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আসলে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার জন্য কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমরা সরাসরি সম্প্রচারে দেখেছেন যে নির্দেশ দেওয়া হয়েছে যে বন্ধ রাখার জন্য। এখন তন্ত্র পরিস্থিতি বিরাজ করছে, এখনও ছাত্রদলের নেতাকর্মীদের আসলে দেওয়ার পর কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের দেখা যাচ্ছে না এবং পুলিশের টিমের সাথে কিন্তু পুলিশের স্পেশাল যে টিম রয়েছে সিআরটির যে টিম রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং ইতিমধ্যে র্যাবের যে টিমটি রয়েছে সেই র্যাবের টিমটিও কিন্তু আসলে এসেছে এবং টহল তারা চালিয়ে যাচ্ছে এবং পুলিশের টহল কিন্তু অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারে মূলত সেই তথ্যগুলো তুলে ধরার। আশা করছি যারা সাথে আছেন সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার দেখার সুযোগ করবেন। আপনারা জানেন আজকে কিন্তু 3টার দিকে আরও একটি কর্মসূচি রয়েছে বিএনপির এবং বিএনপি জেলা এবং মহানগরের একটি গায়েবানা জানাজার একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিটি আসলে আমরা জানি না সেই কর্মসূচিটি আদৌ কী হবে, তবে আমরা চেষ্টা করবো আপনাদের সামনে সরাসরি সম্প্রচারে সেই বিষয়বস্তুগুলো সরাসরি সম্প্রচারে তুলে ধরার। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন আশা করছি সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা পুলিশের যে স্পেশাল যে টিমটি রয়েছে সিআরটি সেই টিমটি কিন্তু এগিয়ে চলেছে বন্দরবাজারের দিকে। আমরা চেষ্টা করছি মূলত আপনাদেরকে সরাসরি সম্প্রচারে মূলত যে বিষয়গুলো রয়েছে আমাদের সাথে কাছে সেই তথ্যগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এবং পুলিশের বর্তমান যে অবস্থান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি এবং সাধারণ মানুষ আসলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। পুলিশের সাহায্য রয়েছে নাজুল ভাই দেখছেন পুলিশের সাদা পোশাকের টিমটিও কিন্তু কাজ করছে। সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন সময় আসলে কি হচ্ছে আমরা জানি না, তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি সম্প্রচারে মূলত সেই সর্বশেষ যে বিষয়গুলো তুলে ধরার জন্য। সাথে থাকার জন্য আহ্বান রইল। আমরা আশা করছি আপনারা সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন। তো আমরা জানি না আসলে কিছুক্ষণ পরে কিন্তু সিলেটের 3টার দিকে কিন্তু গায়েবানা জানাজার স্ট্রিম মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই গায়েবানা জানাজা আমরা দেখানোর চেষ্টা করবো, আশা করছি সাথে থাকবেন। এখনও দেখতে পাচ্ছেন পুলিশের যে উত্তরের পুলিশ কমিশনার যে আজবার আলী তিনিও কিন্তু আসলে যে বিষয়টি বলছেন যে বিএনপি সাধারণ মানুষের উপর হামলা করেছে সেজন্য আসলে পুলিশ অবস্থান নিয়েছে এবং শক্ত অবস্থান নিয়েছে এমনটা আসলে বলছেন। তো আমরা চেষ্টা করছি মূলত আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। আমরা যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছে হাবিব ভাই আইন আমরা একটু রেজিস্ট্রি মাঠের দিকে এগিয়ে যাবো। রেজিস্ট্রি মাঠে 3টার দিকে বিএনপির একটি কর্মসূচি রয়েছে জেলা এবং মহানগরের গায়েবানা জানা যায় সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি। আমরা জানি না আসলে সেই কর্মসূচি কি হচ্ছে, সেজন্য আমরা এই মুহূর্তে চলে যাবো যে সিলেটের রেজিস্ট্রি যে মাঠ রয়েছে রেজিস্ট্রি মাঠের দিকে এগিয়ে যাব এবং এখানে দেখছি পুলিশের সাহায্যযান জলকামান সাহায্যযানের সাথে জলকামানও এই মুহূর্তে এসে উপস্থিত রয়েছে। সাথে থাকবেন আশা করছি। আমরা চেষ্টা করছি আসলে আজকের যেই সরাসরি সম্প্রচারে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন পুলিশের
সাজোয়া যান এই মুহূর্তে, পুলিশের সাজোয়া যান, জল কামান প্রস্তুত। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় যে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে, আমরা যদি বলি থমথমে একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। আমরা দেখছি পুলিশের যে জলকামান রয়েছে সেই জলকামান কিন্তু এসে দেখতে পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের যে জলকামানটি রয়েছে সেই জলকামান কিন্তু পুলিশ অফিসের ঠিক সামনে আসলে রাখা হয়েছে এবং আমরা এগিয়ে চলেছি বিএনপির যে কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি যেহেতু রেজিস্ট্রি মাঠে সেই রেজিস্ট্রি মাঠের দিকে এগিয়ে চলেছে এবং আসলে এখন পর্যন্ত বলা যায় যে থমথমে পরিস্থিতি। সাথে থাকবেন আশা করছি। সাধারণ মানুষের কাছে যান, ধন্যবাদ। সাধারণ মানুষের কাছে আসলে সাধারণ মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, অনেকে আসলে বক্তব্য দিতে রাজি নয়, অনেকে কথা বলতে আসলে ভীত সন্ত্রস্ত, যার জন্য অনেকে কথা বলতে রাজি নয়। একটু আপনার সাথে কথা বলি, আমরা চেষ্টা করছি আসলে অনেকের সাথে কথা বলা, কিন্তু আসলে কেউ কথা বলতে রাজি নয়, ভীত সন্ত্রস্ত সবাই যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। আশা করি সাথে থাকবেন। আমরা পুলিশের যে টিমটি রয়েছে সেই টিমটি আসলে টিমের সাথে আমরা দেখছেন সাজোযান আসলে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সাধারণ মানুষ কথা না বললে আসলে আমরা কিছু করার থাকে না। আমরা অনেকের সাথে কথা বলতে চাইতেছি, কিন্তু কেউ আসলে কথা বলতে এই বিষয়ে অনীহা প্রকাশ করছে। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন সাধারণ মানুষ কী ভাবছেন একটু আপনার সাথে কথা বলি। দেখতে আমি আসলে প্রত্যেকের সাথে চেষ্টা করছি আসলে কথা বলা, কিন্তু কেউ কথা বলতে রাজি নয়, কেউ কথা বলতে এই মুহূর্তে রাজি নয়। কারণ যে বিষয়টি বলছিলাম যে ভীত সন্ত্রস্ত সবাই। আমরা একটু রেজিস্ট্রি মাঠের দিকে গেছি, যে রেজিস্ট্রি মাঠে কিন্তু 3টার দিকে গায়েবানা জানাজা রয়েছে, সেই রেজিস্ট্রি মাঠের দিকে এগিয়ে যাব। আশা করছি সাথে থাকবেন। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে সিলেটে। আমরা জানি না আসলে সর্বশেষ কী পরিস্থিতি দাঁড়াবে সিলেটের। আপনারা জানেন সিলেট কিন্তু মোটামুটি বলা যায় সিলেট শান্ত ছিল এবং আজকের গতকালকে থেকে সিলেটের পরিস্থিতি বেশ উত্তপ্ত হতে শুরু করেছে। আমরা সরাসরি সম্প্রচারে রেজিস্ট্রি মাঠের দিকে এগিয়ে যাচ্ছি। রেজিস্ট্রি মাঠে কিন্তু আজকে সেই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, সেই গায়েবানা জানাজায় আমরা দেখানোর চেষ্টা করব। আমরা গায়েবানা জানাজার জন্য আসলে এগিয়ে চলেছি এই রেজিস্ট্রি মাঠে, যে জায়গাতে আসলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির জন্য আমরা আসলে গায়েবানা জানাজার স্থল যে জায়গা সেই জায়গা থেকে মূলত আমরা ছুটে চলেছি। আশা করছি সাথে থাকবেন। আমরা দেখছি বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু হ্যালো জি ভাই, কি আমরা রেজিস্ট্রি মাঠে লাইভ আইসেন টাইম ভাই, এমন নয় সব আছেন লাইভও দেখো গা। দর্শক দেখছি আমরা সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু মহানগর বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু আজকে উপস্থিত রয়েছেন এবং জেলা সভাপতি কাইম চৌধুরী, এমন নামে চৌধুরী সহ যারা দেখছেন এবং সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নেতৃত্বে কিন্তু আমরা দেখছি সেই এগিয়ে চলেছেন দেখছেন যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন। আজকে কিন্তু গায়েবানা জানাজা আপনারা জানেন যে আজকে সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু সেই কর্মসূচি আসলে পালন করছেন। কর্মসূচির অংশ হিসাবে আমরা যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আমরা দেখছি একটু কথা বলার চেষ্টা করবো, আশা করছি সাথে থাকবেন। সরি নিয়ে বের হয়েছেন। আমরা দেখছি জেলা বিএনপি নেতা নেতৃবৃন্দরা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আমরা দেখছি এখানে তার নেতা কর্মীদেরকে নিয়ে জেলা এবং মহানগর নেতৃবৃন্দরা কিন্তু
কোর্ট পয়েন্টের যে মসজিদ আছে সেই মসজিদের দিকে প্রবেশ করছেন। আমরা দেখছেন এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির আমরা দেখছি জেলা বিএনপির সভাপতি কাইম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, রেজাল হাসান কয়েসলুদ্দি সহ অনেক নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন সিলেটে। আমরা আসলে সিলেটের বিএনপির নেতৃবৃন্দ এখানে আছেন, খন্দকার আব্দুল মুক্তাদির সহ অনেকেই। আমরা চেষ্টা করবো আসলে মূলত তাদের কাছ থেকে বক্তব্যগুলো তুলে ধরা। বন্ধুরা প্রশ্ন তিনি এখন চেষ্টা করুন ধরলাম, চেষ্টা করুন ধরলাম। একটু আপনাদের যে আজকের যে চলমান কর্মসূচির বিষয়ে যদি বলেন, এবং আজকে কিছুক্ষণ আগে আমরা দেখি ছাত্রদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির সাথে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে সিলেটে একটি ভীতিকর পরিস্থিতি সাধারণ মানুষ বলছেন যে পরিস্থিতি বিরাজ করছে, এই বিষয়টা যদি। ভীতিকর পরিস্থিতি শুধু সিলেটে না, আপনারা দেখেছেন এই যে কোটা বিরোধী আন্দোলনের যারা সক্রিয় আছে সাধারণ ছাত্রছাত্রী, তাদের উপরে এই সরকার কিভাবে পৈশাচিক কায়দায় নির্যাতন চালিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে তাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যেদিন বিকালে বক্তব্য দিয়েছে দুপুরবেলা, সেই দিন বিকালে পৈশাচিক কায়দায় আক্রমণ করেছে তারা সাধারণ ছাত্রীদের উপর। এবং কয়েক বছর আগে আমরা যে রোহিঙ্গাদের উপর নির্যাতনের কথা বলতাম, একটি দেশের প্রধানমন্ত্রী একটি যে উপায়ে ক্ষমতায় থাকুক, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকরা প্রকাশ্যে বলার পরে যেইভাবে মেয়েদের মাথা ফাটিয়ে দিয়েছে তাদের পোশাক গুন্ডারা, এতে বোঝা যায় এদের আইন কানুন, সভ্যতা, ভদ্রতা কোনো কিছুর প্রতি এদের ন্যূনতম ভ্রুক্ষেপ নাই। এরা আইনের শাসনও বিশ্বাস করে না, আর এই দেশের প্রতি এদের ন্যূনতম কোনো দায়বোধ মমত্ববোধ নাই। আমাদের কিসমত খারাপ, এই জাতীয় ব্যক্তিবর্গ এই দেশকে তাদের অস্ত্রের মুখে, বহির্দেশীয় কিছু তাদের সহযোগীদের সহযোগিতায় অস্ত্রের মুখে এই দেশের 20 কোটি মানুষকে জিম্মি করেছে। এটি আমাদের কিসমত খারাপ। তবে ইনশাল্লাহ সবকিছুর পরিণতি আছে, এদেরও পরিণতি হবে, বিদায় ইনশাল্লাহ এদের হবে, এবং এটি সমাগত। এই বাংলাদেশকে আবার আমরা ইনশাল্লাহ একটি বাসযোগ্য দেশে পরিণত করে ছাড়ব। গতকালকে আপনাদের দেখি কেন্দ্রীয় কার্যালয়ের ডিবির অভিযান হচ্ছে, এবং আজকে গাইবান্ধ দেখি বিএনপি অফিস চালিত হচ্ছে, এই বিষয়ে যদি আপনি এটি হলো চলমান আন্দোলনে উপর থেকে দৃষ্টি সরানোর একটি অতি ব্যবহৃত, বহুল পুরানো একটি পায়তারা। এগুলি এদেশের মানুষ আর বিশ্বাস করে না। আপনি দেখেছেন ভিকারুন্নেসা স্কুলের মেয়েরা রাস্তায় নেমেছে, এরা রাজাকারের কথা বলে। আরে এরা নিজেরাই তো রাজাকারের অনুসারী। 1971 সনে যারা পাকিস্তানি হানাদারদের সহযোগী হয়ে বাংলাদেশি মানুষের উপরে অত্যাচার করেছে, তারা যেমন রাজাকার, ভারতের অনুসারী হয়ে যারা বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খল পরাতে চায়, এরাও রাজাকার। এই কোন রাজাকারের স্থান বাংলাদেশের মানুষের মনে নাই। ইনশাল্লাহ এই রাজাকাররা না, এই দেশের মানুষই এই দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে একদিন। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি আমাদের সাথে যে বিষয়টি ব্রিফ করলেন, যে বিষয়টি বলছেন যে তারা তার কর্মসূচি, আপনারা জানেন যে গায়েবানা জানাজার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা আসলে পালন করবে। এই মুহূর্তে সিলেটের আমরা কোর্ট পয়েন্ট যে মসজিদ রয়েছে সেই কোর্ট পয়েন্ট মসজিদে অবস্থান করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ নেতাকর্মীরা সহ বিএনপির নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, এবং এখানে এখনও আসলে যে পরিস্থিতি, আসলে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে দেখতে পাচ্ছেন। আশা করছি আমাদের সাথে থাকবেন। বাইরে পুলিশের অবস্থান, সাজুয়াজান, জল কামান সহ পুলিশের সব একটি উপস্থিতি দেখতে পাচ্ছেন।
হ্যালো হ্যালো আমি প্রোগ্রাম রাখি তো। দর্শক দেখছেন এই মুহূর্তে আমরা চেষ্টা করছি মূলত কথা বলেছেন এবং কথা বলে আমাদেরকে জানিয়েছেন তাদের কর্মসূচির বিষয়বস্তু। আমরা দেখছি যে নেতাকর্মীরা তারা সমবেত হচ্ছেন এবং সমবেত হয়ে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলবেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার দর্শক দেখছেন আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারের চেষ্টা করছি আসলে মূলত আমরা যতই সময় করেছি পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং পুলিশের একটি অবস্থান দেখতে পাচ্ছেন, পুলিশের সাথে র্যাবের যে অবস্থান আমরা দেখছি, পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন সিলেটের যে কোর্ট পয়েন্ট আছে সেই কোর্ট পয়েন্টে কিন্তু যে হ্যাঁ ভাই পিসামকা আমরা দেখছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত রয়েছেন এবং বিএনপির সিলেট জেলা বিএনপির সভাপতি এম চৌধুরী উপস্থিত রয়েছেন, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ উপস্থিত রয়েছেন অনেকেই কিন্তু আমরা দেখছি আজকে যদিও রেজিস্ট্রি মাঠে তাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশের উত্তরের কমিশনার আজমার আলী কিন্তু তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য বলছেন, যার জন্য তারা এই মুহূর্তে কোর্ট মসজিদের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আশা করছি সাথে থাকবেন এবং কে কোন জায়গায় যুক্ত রয়েছেন আশা করছি আমাদের একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক আমরা এই মুহূর্তে সিলেটের কোর্ট পয়েন্টে অবস্থান করছি এবং আপনারা জানেন চলমান যে ছাত্র আন্দোলন চলছে সেই ছাত্র আন্দোলনে বর্তমানে যে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে। আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি জেলা এবং মহানগরের গায়েবানা যে জানাজা আছে সেই গায়েবানা জানাজা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক নেতাকর্মীরা আসছে এবং ছাত্রদলের সাথে কিছুক্ষণ আগে কিন্তু একটি পুলিশের সাথে ব্যাপক পাল্টা দেওয়া হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি সম্প্রচারে মূলত সেই বিষয়টি, আশা করছি সাথে থাকবেন। আমরা দেখছি এই মুহূর্তে আমরা দেখছি এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এসে উপস্থিত রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং আমরা চেষ্টা করব যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি সাথে থাকবেন এবং আজকের যে কর্মসূচি নিয়ে আসলে মূলত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে তুলে ধরবেন এবং লাইভটি শেয়ার করে সুযোগ করে দেবেন। দর্শক দেখছেন এই মুহূর্তে সিলেটের গায়েবানা জানাজা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। সিলেটের আজকে যে কেন্দ্রীয় কর্মসূচি আমরা দেখছি সিলেটের বিএনপি সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক এসে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদি উপস্থিত রয়েছেন, সভাপতি জেলা বিএনপি কাইম চৌধুরী উপস্থিত রয়েছেন, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী উপস্থিত রয়েছেন, মহানগরের সভাপতি নাসিম হোসেন এবং এখানে উপস্থিত রয়েছেন অনেক নেতাকর্মীরা এবং মহানগরের সাংগঠনিক সম্পাদক সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং আসলে তাদের কাছ থেকে আমরা জানাজা পরবর্তী আমরা জানার চেষ্টা করব। আসলে আমরা চেষ্টা করছি মূলত আপনাদেরকে সরাসরি সম্প্রচারে সেই চিত্রগুলা তুলে ধরার। যারা যুক্ত রয়েছেন দীর্ঘক্ষণ থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরার জন্য। তো এই মুহূর্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত দর্শক দেখছেন এই মুহূর্তে সিলেট জেলা এবং মহানগর বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং শত শত নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং সেই গায়েবানা জানাজা আপনারা জানেন গতকালকে আন্দোলনের 7 জন নিহত হয়েছেন। আমরা চেষ্টা করছি এখানে আজকে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং হাজার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের মেহতা সিদ্দিকী, ক্ষুদ্র নিবেশক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি কাইম চৌধুরী, ইমরান আহমেদ চৌধুরী, নাসিম হোসেন, আবুল চৌধুরী, শামীম সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। গায়ে বাংলা জানাজা দেখতে পাচ্ছেন শেষ হয়ে এলো। গায়ে বাংলা জানাজা সারা বাংলাদেশের সরকারি দলের তাণ্ডব, প্রশাসনিক তাণ্ডবে আমাদের 6টা ভাই 6 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন, নেতা ছিলেন। তাদের এই হত্যার প্রতিবাদে আজকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই গায়েবানা জানাজায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিএনপির চেয়ারপারসন, সিলেট এক আসনের সাংগঠনিক সম্পাদক বিপ্লব সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ ক্ষুদ্র এবং কুটিরশিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব আব্দুল কায়ের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি নির্বাচিত সভাপতি জননেতা জনাব নাসিম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই উপস্থিত আছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন, আপনারা দেখেছেন আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল রেজিস্ট্রারি মাঠে, কিন্তু সেই মাঠটি পুলিশ প্রশাসন দখল করে আমাদেরকে সেখানে জানাজা করতে দেয় নাই। আমরা তার পার্শ্ববর্তী এখানে এসে আমরা জানাজা করেছি। এইভাবে যদি রাষ্ট্রের অবস্থা থাকে, বাংলাদেশের জনগণ আজ একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে। আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে সরকারি দলের ছাত্র সংগঠন যেভাবে অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে হত্যা করেছে, তা 71-এর বর্বরতাকেও হার মারিয়েছে। বন্ধুরা আমার, এইভাবে দেশ চলতে পারে না। আমরা যারা জনগণ আছি, আমরা যারা অভিভাবক আছি, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে রাস্তায় নেমে আসুন, আমাদের সন্তানদের রক্ষা করুন, আমাদের সন্তানদেরকে সাহায্য করুন। আমাদের সন্তানরা বাংলাদেশে আরেকটি 52 সৃষ্টি করবে, বাংলাদেশে আরেকটি 71 সৃষ্টি করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের এই প্রোগ্রামে প্রিয় ভাইরা, আজকে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমরা দোয়ার পরে শেষ করব, অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, জেলা এবং মহানগর বিএনপির সিনিয়র পর্যায়ের অনেক নেতৃবৃন্দ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, যোগাযোগ করবেন এবং দেশের জনগণের পাশে থাকবেন। আমরা এখন আমাদের যারা শাহাদত বরণ করেছে তাদের জন্য দোয়া করব। এখানে যেহেতু গায়েবানা জানাজার বিষয়, আমরা হয়তো নেতৃবৃন্দকে এখানে কোনো বক্তব্য আমরা দিই নাই। তো আশা রাখি আমাদের মধ্যে এইমাত্র যুক্ত হয়েছেন আমাদের সিটি কর্পোরেশনের সাবেক দুইবারের নির্বাচিত মেয়র জনাব বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী। আমরা যেহেতু এই পুলিশের বাধা অপেক্ষা করে এই জানাজা করেছি, আমরা 3 কোটিকায় শুরু করেছি। এখন আমরা শুধু এই 6 জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এখন আমরা হ্যাঁ দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের যে রেজিস্ট্রারি মাঠ থেকে আসে তার কেন্দ্রের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আসলে সিলেটের এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি সিলেটের কোর্ট পয়েন্টে, সেখানে জজকোর্ট জামে মসজিদ, যেখানে সেই জামে মসজিদে কিন্তু আজকে সেই কর্মসূচি পালন করা হচ্ছে। যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। সবার কাছে আহ্বান থাকবে লাইভটি শেয়ার করার দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা দীর্ঘ সময় থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মূলত বিষয় তুলে ধরার চেষ্টা করছি।
দর্শক, দীর্ঘক্ষণ থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচারে আমি আপনাদের সাথে ছিলাম। আমি রুবেল আহমেদ দেখানোর চেষ্টা করেছি মূলত আজকের যে বিএনপির ছাত্রদলের সাথে পুলিশের দেওয়া পাল্টা দেওয়া এবং এরপরে জেলা ও মহানগর বিএনপির যে আজকে কেন্দ্রীয় কর্মসূচি গায়েবানা জানাজার সারা দেশব্যাপী সেই কর্মসূচি তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে সম্পৃক্ত হবো। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে এরকম সরাসরি সম্প্রচারে মূলত সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতে পারি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।